হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ সি পোস্টে নিয়োগ শুরু হলো। এখানে তোমাদের DSSBর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে। আর এখানে যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা ও তোমাদের 12 পাস যোগ্যতা। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় লেভেল 4-এর স্যালারি কিন্তু দেওয়া হচ্ছে। বেশিরভাগ চাকরিতেই মাধ্যমিক পাশে কিন্তু লেভেল 1-এর স্যালারি দেওয়া হয়। তো দেখো, এখানে পার মান্থ 30,000 টাকা স্যালারি থাকছে। আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 18 তারিখ। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি এজ লিমিট রয়েছে, কি সিলেকশন প্রসেস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে যাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে DSSB অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। নোটিফিকেশন রিলিজ হয়েছে মার্চ মাসের 12 তারিখ। আর নোটিফিকেশনের অ্যাডভার্টিসমেন্ট নাম্বার রয়েছে 7/2024। তো দেখো, এখানে DSSBর তরফ থেকে আরেকটা নোটিশ বেরিয়েছে, যার নোটিফিকেশন নাম্বার হচ্ছে 8/2024। সেই রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেলে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। সেখানে যেই পোস্টগুলো রয়েছে সেখানেও তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। সেখানে কিন্তু অত্যন্ত ভালো তোমাদের পোস্টগুলো রয়েছে। টোটাল 102টো ভ্যাকেন্সিতে সেখানে নিয়োগ করা হচ্ছে, সেটাও তোমরা গিয়ে কিন্তু ডিটেলসে দেখে নেবে। তো দেখো, এখানে বলা হয়েছে অনলাইনে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে, যার জন্য এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 20 তারিখ থেকে মার্চ মাসের। আর যার লাস্ট ডেট রয়েছে এপ্রিল মাসের 18 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এখানে বিভিন্ন রকম পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল 5 রকমের পোস্ট রয়েছে, যেখানে সবার প্রথমে পোস্ট রয়েছে বুক বাইন্ডার, তারপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, তারপরে রয়েছে সুইপার বা সাফাই কর্মচারী, তারপরে রয়েছে চৌকিদার, আর রয়েছে ড্রাইভার অথবা স্টাফ কার ড্রাইভার গ্রেড 2। যেখানে তোমাদের প্রত্যেকটা পোস্ট রয়েছে গ্রুপ সির পোস্ট রয়েছে। এখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এভাবে টোটাল 40টা ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখো চৌকিদার পোস্টের ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 13টা। আর তারপরে এখানে রয়েছে ড্রাইভার পোস্টের ক্ষেত্রে রয়েছে 12টা টোটাল ভ্যাকেন্সি। আর সাফাই কর্মচারীর ক্ষেত্রে টোটাল 12টা ভ্যাকেন্সি রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি রয়েছে। বুক বাইন্ডারের ক্ষেত্রে 1টা ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো রয়েছে, এটা তোমরা কিন্তু দেখে নেবে। তো তারপরে এখানে বলা হয়েছে, দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশান আর তোমাদের কি ধরনের এক্সপিরিয়েন্স কি আছে সমস্ত কিছু বলা হয়েছে। যেখানে সবার প্রথমে পোস্টের নাম রয়েছে বুক বাইন্ডার। এখানে ডিপার্টমেন্টের নাম দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1টা। এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। আর তোমাদের যদি বুক বাইন্ডিং সম্বন্ধে নলেজ থাকে তাহলে আবেদন করতে পারবে। তো দেখো, বুক বাইন্ডিং সম্বন্ধে যে তোমাদের নলেজ রয়েছে তার জন্য কিন্তু কোনো আলাদা সার্টিফিকেট চাওয়া হয়নি। তো তোমরা এখানে যারা যারা মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এখানে দেখো, গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল 4-এর স্যালারি থাকছে। গ্রুপ সি পোস্টে লেভেল 4-এর স্যালারি দেওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এটা কিন্তু অত্যন্ত ভালো বিষয়। স্যালারি কিন্তু দারুণ থাকছে। 25,500 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে তোমাদের DA HR-এ 25,500 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে, যেমন DA HR-এ অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে কিন্তু প্রথমেই 35 থেকে 40,000 টাকার মধ্যে কিন্তু স্যালারি পেয়ে যাবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে। SC/ST-রা 5 বছরের ছাড় পেয়ে যাবে। OBC-রা 3 বছরের ছাড় পেয়ে যাবে। PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে আলাদা বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A। যেখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 2টো UR ক্যাটাগরিতে। এখানে কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের যদি 12 পাস করা থাকে, তার সাথে যদি তোমাদের ডিপ্লোমা অথবা তোমাদের কম্পিউটারের উপরে সার্টিফিকেট থাকে ইন IT অথবা কম্পিউটার ফিল্ডের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। মানে তোমাদের যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। আর ডাটা এন্ট্রি সম্বন্ধে তোমাদের নলেজ থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের লেভেল 4-এর স্যালারি রয়েছে 25,500 টাকা থেকে বেসিক পে শুরু রয়েছে। আর এখানে তোমাদের টোটাল বয়স সীমা রয়েছে 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। আর বয়সের ছাড় কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে। পরবর্তী পোস্ট রয়েছে সুইপার বা সাফাই কর্মচারী। যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা। এখানে তোমাদের বলা হয়েছে কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই তোমরা আবেদন করতে পারবে। এছাড়া কোনো কোয়ালিফিকেশান বা কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি।
তোমাদের এখানে লেভেল 3 স্যালারি রয়েছে 21,700 টাকা থেকে বেসিক পে শুরু। 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। পরবর্তী পোস্ট রয়েছে চৌকিদার পোস্ট। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা, যেখানে তোমাদের বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 21,700 টাকা রয়েছে বেসিক পে, মানে লেভেল 3 স্যালারি রয়েছে। 18 থেকে 27 বছর রয়েছে এজ লিমিট। পরবর্তী পোস্ট রয়েছে ড্রাইভার বা স্টাফ কার ড্রাইভার গ্রেড 2, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা। এখানে বলা হয়েছে তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে অথবা যদি এইচএস পাস করে থাকো, সাথে যদি তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে ইন এলএমভি মানে লাইট মোটর ভেহিকলের, তাহলে তোমরা আবেদন করতে পারছো। আর 2 বছরে তোমাদের ড্রাইভিং সম্বন্ধে এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এখানে তোমাদের 25,500 টাকা রয়েছে বেসিক পে, লেভেল 4-এর। এখানে স্যালারি রয়েছে, এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছর। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য DSSBর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করে দিতে পারবে। তো এছাড়া কিন্তু তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিস যা আছে সমস্তটাই কিন্তু তোমরা অনলাইন মাধ্যমে ফিল আপ করে দিতে পারবে আর জমা করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস সম্বন্ধে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু অত্যন্ত কম রয়েছে। টোটাল 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে UR ক্যাটাগরিদের ক্ষেত্রে আর OBC ক্যাটাগরিদের ক্ষেত্রে। আর যারা ওম্যান ক্যান্ডিডেট রয়েছে, SC ST রয়েছে, PWBD ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ চাওয়া হয়নি, বা যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের ক্ষেত্রেও কোনো ধরনের অ্যাপ্লিকেশন চার্জ লাগবে না। তো এবার আসি কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো সবার প্রথম পোস্টের নাম রয়েছে ড্রাইভার বা স্টাফ কার ড্রাইভার, যেখানে বলা হয়েছে তোমাদের এখানে প্রথমে একটা অবজেক্টিভ টাইপের টেস্ট হবে, তারপরে একটা ড্রাইভিং লাইসেন্সের ড্রাইভিংয়ের উপরে একটা স্কিল টেস্ট হবে, তারপরে একটা ইন্টারভিউ হবে। তোমাদের এখানে যেই রিটেন টেস্ট হবে সেখানে সাবজেক্ট থাকছে ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ আর অ্যারিথমেটিক। প্রতিটা সাবজেক্ট থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের সময়সীমা দেওয়া হবে টোটাল 120 মিনিট, মানে টোটাল 2 ঘন্টা তোমরা এখানে সময় পেয়ে যাবে। আর যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তো 160 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে। MCQ টাইপের প্রশ্ন হবে, যেখানে তোমরা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। এখানে নেগেটিভ মার্কিং থাকছে 0.25 করে নেগেটিভ মার্কিং থাকছে। তারপরে হবে স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট, যেখানে তোমাদের ড্রাইভিং সম্বন্ধে কিন্তু টেস্ট করানো হবে। তারপরে থাকছে ইন্টারভিউ থাকবে টোটাল 15 নম্বরের। তো তোমাদের এই স্কিল টেস্ট যেটা হবে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার, আর এই তোমাদের যে ইন্টারভিউ আর রিটেন টেস্ট থাকছে টোটাল এই 115 নম্বরের উপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু সিলেকশন করা হবে। পরবর্তী পোস্ট রয়েছে বুক বাইন্ডার পোস্টের ক্ষেত্রে 2টো সিলেকশন প্রসেস থাকছে। তোমাদের এখানে একটা রিটেন টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। রিটেন টেস্টের সিলেবাস একই রকম রয়েছে, ইংলিশ, হিন্দি, জেনারেল নলেজ আর রয়েছে তোমাদের অ্যারিথমেটিক। প্রশ্নের মধ্যে রয়েছে প্রতিটা সাবজেক্ট থেকে 25টা কোশ্চেন 25 নম্বর করে থাকবে। 120 মিনিট সময় পাবে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য। তারপরে তোমাদের এখানে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে। 0.25 করে নেগেটিভ মার্কিং থাকছে। তো বেশিরভাগ এইরকমই থাকছে, চৌকিদারের ক্ষেত্রেও তাই রয়েছে। আর ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে শুধুমাত্র স্কিল টেস্ট হবে, তোমাদের রিটেন টেস্ট তোমাদের কম্পিউটার টেস্টের উপরে। আর ডাটা এন্ট্রি পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের বলা হয়েছে দেখো যে পরীক্ষাটা হবে MCQ টাইপের যে প্রশ্ন হবে, টোটাল 120 নম্বরের MCQ টাইপের প্রশ্ন হবে। আর এখানে তারপরে এখানে একটা ডেসক্রিপটিভ টাইপের তোমাদের পরীক্ষা দিতে হবে, তারপরে একটা টাইপিং টেস্ট আর ইন্টারভিউ। টোটাল 3টে ধাপের মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে নিয়োগ করা হবে। তো এখানে এজ রিল্যাক্সেশনের সম্বন্ধে বলা হয়েছে SC ST যারা আছো 5 বছরের ছাড় পেয়ে যাবে, OBCরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, PWBD ক্যান্ডিডেটরা যেই ধরনের ছাড় তোমরা পেয়ে থাকো সেই ধরনের ছাড় এখানে পেয়ে যাবে। তোমরা যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো, যারা এখানে 3 বছরের বেশি কাজ করে ফেলেছো তাদের ক্ষেত্রে এখানে যে ধরনের ছাড় থাকে তারা সেই ধরনের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরাও তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করছি সমস্তটাই তোমাদেরকে এখানে বলেছি। আর তোমাদের যে সিলেবাস আছে এক্সামের সিলেবাস একদম নর্মাল সিলেবাস, যেই ধরনের তোমরা প্রিপারেশান চালাচ্ছ সেই ধরনের প্রিপারেশান চালিয়ে গিয়ে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে। তো তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে, ইন্টারেস্টেড রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করো। অত্যন্ত ইন্টারেস্টিং একটা ডিপার্টমেন্ট, এখানে কিন্তু অত্যন্ত কম যোগ্যতায় কিন্তু অত্যন্ত ভালো স্যালারি দেওয়া হচ্ছে। যদি তোমরা এলিজিবল থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও। এই রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।